বৃহস্পতিবার তেহরানের ইমাম খোমেনি হোসেইনিয়াতে ফাতিমা আল জাহরার জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে হাজার হাজার ভক্তের উদ্দেশ্যে বক্তৃতাকালে আয়াতুল্লাহ খামেনি দেশের সামগ্রিক পরিস্থিতি তুলে ধরেন। তিনি স্বীকার করেন যে দেশের সর্বোচ্চ ঘাটতি ও সমস্যা অনেক, কিন্তু জাতি দিন দিন অধ্যাবসায় ও আন্তরিকতার মাধ্যমে ইসলাম এবং ইরানের জন্য সম্মান ও শক্তি বৃদ্ধি করছে। তিনি বলেন, আল্লাহর রহমতে দেশ এগিয়ে যাচ্ছে, প্রচেষ্টা চালাচ্ছে এবং উন্নতি করছে। আয়াতুল্লাহ খামেনি ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের জুন মাসের আগ্রাসনের পর ইরানের কঠোর সামরিক প্রতিক্রিয়ার কথা স্মরণ করেন। তবে তিনি স্পষ্ট করেন, ইরান কেবল সামরিক সংঘাতের কেন্দ্রে নেই, বরং দেশটি এখন একটি বিস্তৃত প্রচার ও মিডিয়া যুদ্ধের মোকাবেলা করছে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। তিনি বলেন, শত্রুরা বুঝতে পেরেছে যে এই দেশের সম্পত্তি, ভূমি এবং আধ্যাত্মিক মাতৃভূমিকে সামরিক চাপের মাধ্যমে বশীভূত বা দখল করা যাবে না। তিনি এমন সমালোচকদের তীব্র সমালোচনা করেন যারা বারবার আরও একটি সামরিক সংঘাতের আশঙ্কার কথা সামনে আনছে। খামেনি বলেন, কেউ কেউ ইচ্ছাকৃতভাবে এটিকে ফুলিয়ে ফাঁপিয়ে মানুষের মধ্যে অনিশ্চয়তা ও উদ্বেগ সৃষ্টি করতে চাইছে, কিন্তু ইনশাআল্লাহ তারা সফল হবে না।